আমরা বাঁচতে পারবো না। বিষয় হচ্ছে আমাদের এই এলাকার তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা আমাদের পার্টির স্টলয়েড লিডার, প্রাক্তন প্রধান, বর্তমান উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবী একজন শিক্ষক বিজন দাস গতকাল রাত্রে এক সহকর্মীর বাড়িতে নেমন্তন্ন ছিল। সেই জায়গায় রাতের অন্ধকারে তাকে একাকী পেয়ে যে নামগুলো আমাদের সামনে উঠে আসছে এবং পুলিশ বলছে এই এলাকার কুখ্যাত জমির দালাল, এই এলাকার তোলাবাজ কুখ্যাত দালাল গৌতম দাস, সে রাতের অন্ধকারে এই গুলিটা করেছে বলে স্থানীয় মানুষ এবং ঘটনার যে জায়গায় তার আশেপাশের লোকজনরা এই কথা বলছেন। এবং আমরা মনে করি যে পুলিশ কয়েকজনকে আটক করেছে এবং আমরা মনে করি 24 ঘন্টার মধ্যে এসপির সাথে আমার কথা হয়েছে, 24 ঘন্টার মধ্যে এই গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে। আমরা মনে করি এর সঙ্গে লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র জড়িয়ে আছে। সুতরাং তাকে কাস্টডিতে নেওয়ার পরে সেখানে যদি অন্য কোনো নাম পাওয়া যায়, তিনি যে পজিশনের লোক হোক না কেন, যে রাজনৈতিক দলের লোক না হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের দাবি এবং স্থানীয় বিধায়ক হিসেবে আমার দাবি। আপনি আসার পরে স্থানীয় দেখুন, ফাঁসি দেওয়ার দায়িত্ব তো আমার নয়, সেটা কোর্টে। ন্যাচারালি আমি ওনাদেরকে বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কথা হয়েছে, তারা এলাকার মানুষকে শান্তিপূর্ণ থাকতে বলেছে। আইন যাতে তারা নিজের হাতে না তুলে নেয়, সেই জন্য স্থানীয় বিধায়ক হিসেবে আমার দায়িত্ব। আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমার ব্লক প্রেসিডেন্ট, এখানকার লিডার শিবু, এখানকার অঞ্চল সভাপতি বিশ্বজিৎ, তাদেরকে নিয়ে এলাকার মানুষের সাথে কথা বলেছি। আমরা এখন বিজন দাসের যে শবদেহ, সেটা হিন্দু সনাতনী ধর্মমতে যাতে সৎকার হয়, সেই আবেদন এলাকার মানুষের কাছে আমি এই এলাকায় পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান বিজন দাস, এই দুজনের মধ্যেও একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এমনটা? এরকমটা কিছু নেই। দেখুন, তদন্তের বিষয় আলাদা, তদন্তে কি হবে সেটা সময় বলে দেবে। সেই জায়গায় দল অত্যন্ত কঠোর এবং কঠিন। বিজন অ্যাকচুয়ালি ভালো ছেলে, এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করত। চোট জুলুমের, গৌতমের যে জমির দালালি, জমি দখল করা, তার বিরুদ্ধে বিজন কথা বলতো। সেই জন্য ভেতরে একটা বদলা নেওয়ার মানসিকতা ছিল। দেখুন, ওরা জানে আমি আমার নিজের লোক, আসলে মানুষ যেমন ভেঙে পড়ে, বাড়ির গার্জেন আসলে যেমন দাবি জানায়, তারা আপনি পারেন আমাদের এই কাজটা করে দিতে, সেই কথাই তারা জানাচ্ছে। এটা বিক্ষোভ নয়, এটা একটা ভেতরে নিজেদের কষ্টের কথা তারা তুলে ধরছে। ও তো সুবিধাবাদী রাজনৈতিক দল। আমি শুনেছি একসময় বিজেপিও করেছে, সিপিএমও করেছে, তৃণমূলও করেছে।